তো হ্যালো বন্ধুরা, আজকে ফাইনালি চলে এলাম দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে বঙ্ক্যাবের সাথে। প্রথমেই আমরা চলে গেলাম 6 নম্বর গেটের সামনে। তো গেটের সামনে 6 নম্বর গেটের সামনে রয়েছে খুব বড় মাপের একটা পার্কিং, যেখানে তোমরা গাড়ি নিয়ে আসলে গাড়ি রাখতে পারবে। তো তারপর 6 নম্বর গেট দিয়ে ধীরে ধীরে লাইন দিয়ে প্রবেশ করলাম ভেতরে। তো ভেতরের দিকে যেতে যেতে আস্তে আস্তে দেখলাম যে এখনও কাজ অনেক বাকি রয়েছে, কাজ চলছে এখনও। কিন্তু ভেতরে ঢুকে দেখলাম যে ভেতরের কাজ প্রায় অনেকটাই হয়ে গেছে এবং চারপাশটা সবুজ ঘাসে মোড়া রয়েছে এবং মন্দিরটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে রয়েছে, যার জন্য কোনো ভিড় বোঝা যাচ্ছে না। দেখতে দেখতে চলে এলাম মেন মন্দিরের প্রবেশদ্বারের সামনে, যেখানে কিন্তু পুরীর মতোই একটা অরুণ পিলার রয়েছে মন্দিরের প্রবেশদ্বারের সামনে। এটা কিন্তু মন্দিরের প্রথম প্রবেশদ্বার। এরকম মোট 3টে প্রবেশদ্বার রয়েছে। তো প্রথম প্রবেশদ্বার দিয়ে ঢুকতেই দেখা গেল প্রথমে জগন্নাথ দেবের একটি মূর্তি। এখান থেকে বাইরে ধীরে ধীরে বেরোতেই বাঁদিকে রয়েছে একটি ঘাটের মতো, যেখানে পদ্মফুল খুব সুন্দরভাবে চাষ করা রয়েছে এবং তারপরেই ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছি এবং এটা হলো দ্বিতীয় প্রবেশদ্বার। এবং দ্বিতীয় প্রবেশদ্বারে প্রবেশ করার পরেই আমরা দেখতে পেলাম যে সামনে রয়েছে একটি স্বামী নারায়ণের মূর্তি। তারপরেই কিন্তু চলে গেলাম আমরা ধীরে ধীরে মেন মন্দিরের সামনে। এটা হলো মেন মন্দির। এই মন্দিরের ভেতরেই জগন্নাথ দেব বিরাজ করছেন। তো সাইড দিয়ে আস্তে আস্তে আমরা সিঁড়ি দিয়ে উঠে গেলাম মেন মন্দিরের দিকে। তো মন্দিরের সাইডের কারুকার্যগুলো কিন্তু খুব সূক্ষ্মভাবে এবং খুব ভালোভাবে করেছে। ঠিক পুরীর জগন্নাথ মন্দিরের মতোই কিন্তু ওপরে রয়েছে একটি পতাকা, যেটি প্রত্যেক দিন কিন্তু সন্ধ্যেবেলা চেঞ্জ করা হয় এবং পতাকা দেখতে দেখতেই কিন্তু আমরা প্রবেশ করলাম মেন মন্দিরের ভেতরে। মেন মন্দিরে প্রবেশ করা মাত্রই কিন্তু আমরা পেয়ে গেলাম জগন্নাথ দেবের দর্শন। যেহেতু দুপুরবেলায় আমরা গিয়েছিলাম তো ভিড় অতটা ছিল না, তখন চলছিল জগন্নাথ দেবের আরতি। তারপরে কিন্তু আমরা বাইরে বেরিয়ে পড়লাম এবং বাইরে বেরিয়ে পড়া মাত্রই আমরা দেখলাম যে সামনে রয়েছে একটি ভোগ কক্ষ, যেখানে কিন্তু প্যাড়া বা খিচুড়ি ভোগ পাওয়া যায়। তো সেখান থেকে আপনারাও সংগ্রহ করতে পারেন প্যাড়া বা খিচুড়ি ভোগ। তো ওখানে সিস্টেম ওয়াইজ বা লাইন ধরে নিতে হয়। ওখানে 50 টাকা বা 100 টাকা দু রকমেরই ভোগ পাওয়া যায়। এখান থেকে একটি প্রসাদের প্যাকেট সংগ্রহ করে আমরা কিন্তু ধীরে ধীরে আমাদের হোটেলের দিকে